পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম আমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান। সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামান সোহেল। এছাড়া আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, কাউন্সিলর মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা, মহানগর ছাত্র শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, সদর দক্ষিণ উপজেলা আমির মোহাম্মদ মিজানুর রহমান সহ দলের অন্যান্য নেতারা। সমাবেশ শেষে মিছিলটি নগরীর কান্দিরপাড়, লিভার্টি মোড়, মনোহরগঞ্জ, রাজগঞ্জ ও মোগলটলি প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় পিআর পদ্ধতির পক্ষে নানান স্লোগান দিতে শোনা যায়। সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দীন মোহাম্মদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেন তিনি কুমিল্লা ৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।